লাস্ট ইয়ার সামার ভ্যাকেশনে না আমরা এই সায়েন্স মিউজিয়ামটায় গেছিলাম। আমরা গেছিলাম দীঘা। তো দীঘাতে গিয়ে ন্যাচারালি 2-3 দিন থাকাই হয়। তো সেইখানে ফাঁকে আমরা একদিনকে ঘুরতে গেছিলাম দিনের বেলায়। সকালের ব্রেকফাস্ট সেরে তারপরে বেরিয়ে পড়েছিলাম এই সায়েন্স মিউজিয়ামটায়। এটা নিউ দীঘাতে তুমি যে কোনো হোটেলে থাকো না কেন, সেই হোটেলের সামনে যে কোনো টোটো ধরে তুমি এই সায়েন্স মিউজিয়ামটায় আসতে পারো। এখানে ঢুকতে গেলে টিকিট লাগে। পার হেড কত লাগে আমার ঠিক মনে নেই। আমরা লাস্ট ইয়ার গেছিলাম, তো অতটা খেয়াল নেই যে কত টিকিট নিয়েছিল। তো খুব একটা দূরে ছিল না, নিউ দীঘা থেকে খুব একটা দূরে না। তো এখানে দেখার মতো অনেক কিছু আছে, এক্সপিরিয়েন্স করার জন্য অনেক জিনিস আছে। বাচ্চাদের পার্কও আছে বাইরেটায়, আর সুন্দর গার্ডেন আছে। আমি গার্ডেনের ছবিটা নিতে পারিনি, কেন কি ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো কোনো রকম পিকচার ওখানে নেওয়া যাবে না, একদম স্ট্রিক্টলি মানা করা ছিল। তো আমি নিজে গিয়ে বকাও খেয়েছিলাম ওয়াচম্যানের কাছে, তো ওটা নেওয়া যেত না। ওই জন্য ওই ক্লিপগুলো আমি নিতে পারিনি। আর পার্কটার ক্লিপ নেওয়া ছিল, বাট আনফর্চুনেটলি ওটা ডিলিট হয়ে গেছে। তো বাচ্চাদের দেখার জন্যে অনেক রকমের জিনিস এখানে রয়েছে। তোমরা যারা গেছো জানোই, আর যারা যাওনি অবশ্যই একবার গিয়ে কিন্তু ঘুরে এসো, খুব ভালো লাগবে। শুধু বাচ্চাদের না, বড়দেরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে, শেখার আছে, ভীষণ ভালো লাগবে। আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছিল ওই ভুলভুলাইয়াটা। ভুলভুলাইয়াটা না ভীষণ ভালো। কেউ আসবে কেউ বেরোবে কিছু বুঝতে পারবে না, এমনকি মানে গোলক ধাঁধার মতো আর কি। নিজেও হারিয়ে গেছিলাম আমি। দরজা বোঝা যায়, কিন্তু ব্লু লাইটটার জন্য অনেক সময় ব্লু গুলিয়ে ফেলে আর কি মানুষ। এখানে আমরা তিনজনে মিলে ঢুকেছিলাম। ওর বাবা মোমোর হাত ধরেছিল, আর আমি এখানে আর কি ফটোটা তুলছিলাম, এই করছিলাম আর কিছু না সেরকম। তো এটার থেকে যত তাড়াতাড়ি পেরেছিলাম আমি বেরিয়ে এসেছিলাম। কোথায়? এই যে আসো, দিচ্ছি দিচ্ছি। ইধার জায়গা রে, এখানে 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 ইধার জায়গা রে বাবা। এখানেও আছে। দেখি বেরো কোথা দিয়ে? এদিকে এই যাবে না, হারিয়ে যাবে কিন্তু মা। এদিকে আসো, এদিকে আসো না পেছন। এই মোমো দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই দেখো আলু মুড়ি। মিউজিয়ামটার বাইরে অনেক রকমের খাবার স্টল থাকে, তোমরা বেরিয়ে আবার খাবার খেতেও পারো। তো ওখানে তোমার ডাবটা বেশি দেখা যায়। তো আমরা তো এখান থেকে বেরিয়ে ডাব ঠাব খেয়েছিলাম আর কি। এখানে এসে আমি মোমোকে এটা পড়ে শোনাচ্ছিলাম যে এই জিনিসটা বাইরে ডিটেলসে পুরোটা দেয়া ছিল। আরো চারজন আছে, তারপর আমি যখন কোশ্চেন করলাম এখানে সেটার কটা অ্যান্সার মোমো করছিল, আছে? আর তারপর আমি ওকে এটা বোঝালাম। বোঝানোর চেষ্টা। এদিকে দুজন, এদিকে দুজন, মোমো একজন। 5 মোমো। 1 2 3 4 5। তারপর আমরা গেছিলাম ফিশ অ্যাকোয়ারিয়ামটার কাছে গেছিলাম। এখানে সবকটা ফিশের নাম না দেওয়া ছিল না। অ্যাকোয়ারিয়াম খুব বেশি হলো 5-6টা মতো ছিল, খুব বেশি অ্যাকোয়ারিয়াম ছিল না। সবকটা মাছের নাম দেওয়া ছিল খুব না, বেশি ছিল না। কটা দেয়া তবে দেয়া হ্যাঁ, ছিল। আমি 2-3টে পড়ে অ্যাকোয়ারিয়ামে না অনেক কালারফুল ছোট্ট ছোট্ট মাছ ছিল। মাছগুলো দেখতে আমি সেগুলোর ক্লিপ লাগছিল। মাছগুলো দেখতে দূর থেকে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। সব মাছের নাম ওখানে দেওয়া ছিল না। যে কটা মাছের নাম দেওয়া ছিল হয়তো আমি মোমোকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম। ও তো সব এক একটা করে মাছ দেখছিল, আর এটার নাম কি সেটার নাম কি এটা কোথায় থাকে, কোন সমুদ্রে থাকে। আমরা যে দীঘাতে ঘুরতে এসেছি সেই সমুদ্রে থাকে কিনা ওর অনেক রকম প্রশ্ন। এটার নাম কি সেটার নাম ওখানে সবকটা মাছের নাম থাকে না। দিতে দিতে আর কিছু কিছু প্লেট আবার মানে উল্টো পাল্টা ভাবেও লাগানো ছিল। তো যাই হোক, অনেক মিউজিয়ামটা ভীষণ